আচ্ছা, ঝালমুড়ি খাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই মুড়ির ঝালটা কেন লাগবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এতে মনে? আমি এই প্রশ্নটা করছি তার কারণ গতকাল আপনারা জানেন যে ঝাড়গ্রামের মাটিতে সেখানে নির্বাচনী প্রচার সেরে যখন ফিরছেন একটি নির্দিষ্ট ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন, সেখান থেকে 10 টাকা পকেট থেকে বার করেছেন, মুড়ি কিনেছেন এবং তাতে পেঁয়াজ থাকবে কিনা দোকানদার জিজ্ঞেস করেছেন। তো প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ পেঁয়াজ থাকবে, কিন্তু এ থাকবে না, মানে দিমাগ খাবো না, পেঁয়াজ খাবো কিন্তু দিমাগ খাবো না। তো ফলত স্বাভাবিকভাবে এটা মানুষকে খুব ছুঁয়ে গেছে এই প্রচারটা, এবং এটা এক ধরনের প্রচার, এটা একটা বিপণন, অস্বীকার করে লাভ নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎ একটা দোকানে নামবেন, সেই দোকানে পূর্ব পরিকল্পনা থাকবে না, এটা ভাবার কোনো কারণ নেই। যদি হয়ও, আমি বলছি পূর্ব পরিকল্পিত হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই বিপণনটা যদি পূর্ব পরিকল্পিত হয়, তাতে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তো গায়ে লাগবে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো দীঘাতে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে থেকে চা করেন, অনেক সময় বিভিন্ন দোকানে দাঁড়িয়ে পড়েন, তো সেখানে তো কেউ সমালোচনা করে না। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি কোনো একটা মুড়ির দোকানে, ঝালমুড়ির দোকানে দাঁড়ান, তাহলে অসুবিধাটা কোথায়, তাহলে সংকটটা কোথায়, তাহলে সমস্যাটা কোথায়? এবং আপনারা খেয়াল করবেন যখন এই ঘটনা ঘটেছে, ঠিক তারপরে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিকল্পনা বাতিল করে হেমন্ত সোরেনকে নিয়ে আসার জন্য ওই ঝাড়গ্রামের মাটিতে তার পরিকল্পনা, তো তার সূচি বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয়টা নিয়ে একদম প্রকাশ্য স্টেজে মানে অন স্টেজ মাইক্রোফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন। হ্যাঁ, এসপিজি করে দিয়েছে, এটা ক্যামেরা থাকবে কেন? আরে আমার প্রতিপক্ষ যদি কোনো একটা মার্কেটিং সুনিপুণভাবে করেন, তাহলে আমি কাউন্টার করব, কিন্তু আমি সেটা সমালোচনা করতে যাব? এই মেসেজটা কী গেল? রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবলেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্র্যাকটিক্যালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হারিয়ে দিয়ে গেলেন? আমি বলছি নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই হারিয়ে দিয়ে গেলেন। যে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা কখনো দেখিনি যে কখনো গাড়ি দাঁড় করিয়ে মুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনছেন, খাচ্ছেন এবং সেখানকার সাধারণ মানুষকেও সেই মুড়ির ঠোঙা থেকে মুড়ি দিচ্ছেন। তো এই যে অসামান্য বিপণনটা, এটা প্র্যাকটিক্যালি মানুষের মন ছুঁয়ে গেছে। আমি আজকের এই প্রতিবেদনে এই জায়গাটা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে পুরো ব্যাপারটা বিপণন করেছেন সেটা দেখাবো, মানে পুরো বিষয়টা কিভাবে ঝালমুড়ি কিনেছেন সেটা দেখাবো, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পরের দিনই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কি রিয়াকশন সেটাও পাশাপাশি দেখাবো। একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পকেটে 10 টাকা থাকতে পারে না, তিনি যদি 10 টাকা রাখেন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী অসুবিধে কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী টালি চালাতে থাকেন, সেটাকে বিপণন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কত গরিব সেটাকে মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পকেটে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা নোট থাকলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা সহ্য করতে পারেন না। কেন পারেন না? তার কারণ তার ইগো সমস্যা। তিনি কিছুতেই তিনি হেরে যাচ্ছেন এটা মানতে পারেন না। এই নির্বাচনে পরাজয় যে তার দুয়ারে সেটা বুঝতে পাচ্ছেন, আর এই ধরনের রিয়াকশানগুলো দিচ্ছেন। আমি পরপর দেখাবো গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ওই মুড়ি কেনার দৃশ্যটা দেখাবো, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী তার রিয়াকশানে কি করেছেন সেটা। हमें अपना जाल मुली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मुली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ धान थोड़ी खाएंगे? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ हाँ, प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে, বুঝুন।